ঈদের সেই ভালো লাগার দিন থেকে আজকে 7 দিন হয়ে গেছে আমি ক্যামেরার সামনে আসতে পারি না। তার কারণ এর মাঝখানে বড় একটি দুর্ঘটনা ঘটে আমার সাথে কাজ করার সময়, যেটা আমি কখনোই কল্পনা করিনি। তারপরে আল্লাহ পাক মানুষকে সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পবিত্র ঈদ উল ফিতর। আজ সারাদিনই রুমে বসে বসে ওকে সাপ এই জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন আছি পিয়া সিটির ঠিক টপ লেভেলের যে উঁচা পাহাড়গুলো আছে সেখানে ওঠার চেষ্টা করতেছি। আর সারাদিনে যেহেতু ঘুমাইছি, ঘুমানোর জন্য এখন অন্ধকার হয়ে গেছে। ঈদ এভাবেই কাটতেছে, প্রবাসীদের ঈদ এরকমই, শুধু বালিশের সাথে আর কম্বলের সাথে ঈদ ভালো মানায়। এখানে যেহেতু দেশ নাই, পরিবার নাই, নিজের সময়টুকু আসলে ওই কাঁথা আর কম্বলের ভিতরেই সীমাবদ্ধতা থাকে। তো যাই হোক, সব মিলিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। রমজান মাস চলে গেছে, সেটাও একটা দুঃখজনক ব্যাপার। আর কথা বলতে কষ্ট হচ্ছে কারণ এইটাই, আমরা এখন অনেক উঁচাতে আছি। আর এখানে আসার পরে সেম বাংলাদেশের মতো একটা ভাইব চলে আসছে। এজন্যই, যেহেতু বাংলাদেশে থাকতে প্রচুর পরিমাণ ট্যুর করছি আমি, বান্দরবান, রাঙামাটি, সাজেক অনেক ঘোরা হয়েছে। তো পাহাড়গুলাই আমার কাছে খুব ভালো লাগে। আর প্রথমত এই পাহাড়ের জন্যই আমি এই কসোভোতে আসছি, যে কসোভোতে প্রচুর পরিমাণ পাহাড় আছে, সেগুলো দেখব এবং বিদেশে আসার পরে যেন মন খারাপ না থাকে। তো এই পর্যন্ত প্রায় 3 মাস হয়ে গেছে পাহাড়ে আসতে পারি নাই। তো চেষ্টা করতেছি পাহাড়ের কিছু ভিউ আপনাদের দেখানোর জন্য। একটা ড্রোন থাকলে ভালো হতো, দেখাতাম। পিছনে জঙ্গল, আর এই পাহাড়গুলো অনেক উঁচা। আর আমরা এখন যেখানে আছি প্রায় সমতল থেকে 1000 ফিট উঁচুতে আছি। আর আমাদের পিছনে যদি পাহাড়গুলো দেখেন না, ওই যে সেই পাহাড়, এগুলা উঠতে আজকে রাত হয়ে ভোর হয়ে যাবে। আর পিছনে দেখতে পারতেছেন, এটা হচ্ছে ফুল একটা পিয়া সিটির দৃশ্য। আমার ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না। এই হচ্ছে পিয়া সিটি। আজকে ঈদের জামাত পরে খাবার টাবার খাওয়ার পরে, সারাদিন ঘুমানোর পরে এখন যে আসলে ভালো লাগতেছে সেটা বলার মতো না। ঈদের সেই ভালো লাগার দিন থেকে আজকে 7 দিন হয়ে গেছে আমি ক্যামেরার সামনে আসতে পারি না। তার কারণ এর মাঝখানে বড় একটি দুর্ঘটনা ঘটে আমার সাথে কাজ করার সময়, যেটা আমি কখনোই কল্পনা করিনি। তারপরে আল্লাহ পাক মানুষকে সবসময় বিপদ আপদ দেয়, এটা মানুষকে পরীক্ষা করার জন্য। আমার এই যে হাত দেখতে পারতেছেন, এটা 7 ইঞ্চি বড় গ্যান্ডিং মেশিন দিয়ে আমার হাতটা কেটে যায়। আর আজকে প্রায় 7 দিন হয়ে গেছে। সেই ঈদের দিন ছোট্ট একটি ভিডিও করে রাখছিলাম। এই থেকে আজকে 7 দিন সময় আমি এই ঘরেই বসা, এই সারাদিন আমার কাজ শুয়ে থাকা, ঘুম পাড়া, এই পর্যন্ত আমি কাজে যাইতে পারি না। আজকে 7 দিন হয়ে গেছে। কোম্পানি আমাকে কাজে যাইতে বলতেছে, কিন্তু হাতে প্রচুর পরিমাণ ব্যথা, এমন পরিমাণ কেটে গেছে এখানে যে কাজ করার মতো কোনো ওয়ে নাই। 7টা দিনই আমি বসা, এই হচ্ছে অবস্থা। অনেকে আমার কাছে ফোন দেন যে ভাই কি পরিস্থিতি, বা খোঁজ খবর নাই, ফোন দিলে রিপ্লাই দেন না কেন। ভাই এই হাতের ব্যথায় আমি আসলে সোজাও হতে পারি না, এই হচ্ছে অবস্থা। তো মোটামুটি এখন ভালো আছি, সুস্থ আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর কসোভোর এম্বাসি নিয়ে সামনে একটা ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে। এম্বাসির কিছু নিউজ পাওয়া গেছে যে হয়তো বা 22 তারিখের পর থেকে পুনরায় নতুন করে আবার দেখা যায় দ্রুত ফিঙ্গারের সিস্টেম হবে এবং ভিসা স্টিকারের সমস্ত কাজ শুরু হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু সুস্থ হই, তারপরে আবার পুনরায় সেই আগের মতো আবার ভিডিও করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।